আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Redmi Note 13 সিরিজের তিনটি স্মার্টফোনকে সদ্য চাইনিজ বাজারে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জানেন, সেগুলো হচ্ছে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। তো এই তিনটি স্মার্টফোনের মাঝে Redmi Note 13 and Redmi Note 13 Pro এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি দেখতে পারবো। এবং Redmi Note 13 এই স্মার্টফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা বা কত হতে যাচ্ছে, এবং এই ফোনটি আমাদের কি কি অফার করছে, এই ফোনটির জন্য কি আদৌ ওয়েট করা উচিত কিনা, তো সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে থাকছি। নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NWS টেক অফ। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি আমরা Redmi Note 13 এই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো এই ফোনটি অনেকটাই কিন্তু লাইট ওয়েটই দেখতে পাচ্ছি। বিশেষ করে রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট প্যাডের রিয়ার, যেটি কিনা ম্যাট ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে, যদিও দেখতে কিন্তু অনেকটাই গ্লাস ব্যাগের মতো। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট কিন্তু প্রিমিয়ামই থাকতে যাচ্ছে। তো প্রতিবারই আমরা দেখে থাকি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সামনে যথেষ্ট তারা আপগ্রেড করছে, তো এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু এখানে রিয়ারে যদি গ্লাস থাকতো তাহলে মনে হয় আমার ভালো হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং সাথে থাকছে 6.67 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো ডিসপ্লেতে যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো অফ করতে চাচ্ছে তাদের কাছে কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালোই লাগবে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে MIUI 14 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6080। তো এই চিপসেটটি যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, আমরা 4 লাখের আশেপাশে কিন্তু আন্তর্জাতিক ব্রেকম্যান স্কোরটা দেখতে পাচ্ছি। আর এটি কিন্তু একটি 5G চিপসেট। পাবজিতে আমরা মিডিয়াম সেটিংসে গেম প্লে করতে পারবো, এবং অন্যান্য যে মিডিয়াম গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা এই স্মার্টফোনটি দিয়ে ভালোভাবে প্লে করতে পারবো। তো গেম পারফরমেন্সটা যথেষ্ট আমরা এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই পেয়ে যাবো এই স্মার্টফোনটি থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো এখানে আসলে আমাকে হতাশ করেছে। ক্যামেরা রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 100 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো এখানে আল্ট্রাওয়াইড কিন্তু মিসিং থাকছে, যদিও 100 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, তো এখানে আল্ট্রাওয়াইড থাকা উচিত ছিল আমার কাছে মনে হয়। এবং মেইন ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটি, সকল ধরনের সেন্সর দেখতে পারবো। তো Xiaomi ফোনে যা যা থাকে সকল কিছু দেখতে পারবো, এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট রেটই হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো এই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1099 ইউয়ান, যেটি বিডিটাকে কনভার্ট করলে প্রায় 16-17 হাজার টাকার আশেপাশে পড়ে। কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু এই স্মার্টফোনটি আমরা 20 থেকে 22 হাজার টাকার আশেপাশেই দেখতে পারবো। আর হ্যাঁ, একটি কথা আপনাদের বলে রাখা ভালো, Redmi Note 13 5G এই স্মার্টফোনটি কিন্তু আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আসবে না। যে ফোনটি আসবে সেটি হচ্ছে 4G ভার্সন আসবে, এবং সেই ফোনটিতে আমরা বেশ কিছু হয়তো চেঞ্জেস দেখতে পারবো। তো চাইনিজ বাজারে যেটি লঞ্চ করা হয় সেটি কিন্তু আপনার বাংলাদেশে হুবহু আসে না, কিছু না কিছু চেঞ্জেস থাকে। আর একটি কথা আপনাদের বলে রাখা ভালো, বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এই স্মার্টফোনটি মানে Redmi Note 13 5G দেখতে পারবো, যদিও প্রাইসটা একটু বেশি থাকবে। তো এই স্মার্টফোনটি আপনারা স্কিপ করবেন, কেননা এই স্মার্টফোনটিতে আমার কিন্তু এতটাও যে ভালো ফিচার্স তা কিন্তু আমার কাছে লাগেনি। তো এই স্মার্টফোনটি 12 থেকে কিন্তু আসলেই ডাউনগ্রেড মনে হচ্ছে আমার কাছে, যদিও তারা ডিসপ্লেতে এবং কিছু জায়গায় আপগ্রেড করেছে। তো এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত কিছুদিন পর আপনাদের সাথে ফুল একটি রিভিউ শেয়ার করব, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিডিওটা দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।